আজকাল আমাদের চারপাশে প্রতি ৩ জনের মধ্যে একজনের গ্যাস, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা বদ হজমের সমস্যায় ভুগছেন। আমরা অনেকেই ভাবি যে সমস্যাটা হয়তো একটু টেনশন অথবা পানি কম খাওয়ার কারণে হচ্ছে, কিন্তু আসল ঘটনা হলো আপনার গাট বা পরিপাক তন্ত্রের ভিতরে একটা যুদ্ধ চলছে। আজকে আমরা জানবো যে কিভাবে মাত্র ৭ দিনের মধ্যে আপনার এই গাট রিসেট বা পরিপাক তন্ত্রকে নতুন করে সুস্থ করা যায়, এটাকে নতুন করে পরিষ্কার করে ফেলা যায়, যাতে আপনি যাই খাচ্ছেন না কেন সেটা সঠিকভাবে হজম হয়। বন্ধুরা, এই গাট রিসেট মানে কিন্তু না খেয়ে থাকা না, অথবা ইন্টারনেটে টটকদার কোনো জুস অথবা ম্যাজিক্যাল কোনো পানি খেয়ে এটাকে রিসেট করা, এটা না। আজকের এই ভিডিওটিতে আমি একটি বিজ্ঞানসম্মত উপায় বলবো, যেখানে আমরা পেটটাকে একটু বিশ্রাম দিয়ে এবং ভিতর থেকে আরো ভালোভাবে সারিয়ে তুলবো। বন্ধুরা, আমাদের মন ভালো রাখার ক্ষেত্রে যে সেরোটোনিন হরমোনটা, যেটা ৯৫% তৈরি হয় আমাদের পেটের মধ্যে, এটা কিন্তু আপনার মস্তিষ্কে তৈরি হয় না। তাই বুঝতে পারতেছেন, পেট যদি ভালো না থাকে আপনার মনও কিন্তু ভালো থাকবে না। তাহলে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার গাট বা আপনার পেট বিপদের মধ্যে আছে এবং সমস্যার মধ্যে আছে? বন্ধুরা, আমাদের শরীর কিন্তু সবসময় আমাদের সিগন্যাল দেয়, আর আপনি মিলিয়ে দেখুন তো এই সিগন্যালগুলো আপনার হচ্ছে কিনা, এই সমস্যাগুলো আপনার হচ্ছে কিনা। ফার্স্ট, সকালে টয়লেটে গেলে মনে হবে যে পেট পরিষ্কার হচ্ছে না। দ্বিতীয়তে হচ্ছে দুগ্ধজাত খাবার খেলে পেটের মধ্যে গ্যাস জমে যাবে এবং পেটটা ফুলে থাকবে। তৃতীয়তে হচ্ছে দুপুরে এবং রাতে খাওয়ার পরে প্রচন্ড ক্লান্তি অনুভব হবে, মনে হবে যে ঘুমিয়ে পড়ি। চতুর্থ নম্বর সিমটম দেখা দেবে, যেটা মুখের মধ্যে বারবার ব্রণের সমস্যা হবে এবং হুটহাট করে মেজাজটা খারাপ হয়ে যাবে। দেখুন তো আপনার এই প্রবলেমগুলো হচ্ছে কিনা। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমরা এগুলোকে গ্যাস এবং সাধারণ মনে করি, যে এমনি পেটে একটু প্রবলেম হয়েছে এবং এটাকে রোজকার জীবনের একটা অংশ মেনে নিয়েছি। কিন্তু এখানেই সতর্ক না হলে এগুলো একটা পর্যায়ে গিয়ে আপনাকে আইবিএস এর সমস্যায় রূপান্তরিত করে ফেলবে, যেটা দীর্ঘস্থায়ী ঘা বা ইনফেকশনে রূপান্তরিত হয়ে যাবে। তখন আর এই প্রবলেম কোনোদিনই ভালো হবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এই গাট রিসেটটা কিভাবে কাজ করে? আপনি যে বললেন যে গাটটাকে রিসেট করবো, পেটটাকে রিসেট দেবো, এটা কিভাবে কাজ করে? বন্ধুরা, আমাদের পেটের ভিতরটা হলো একটা বিশাল কারখানার মতো, যেখানে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া থাকে। দিন রাত কাজ করে আমাদের খাবার হজম করার জন্য এই ব্যাকটেরিয়াগুলো। কিন্তু আমরা যখন প্রতিদিন প্যাকেটজাত খাবারগুলো খাচ্ছি, ভাজা পোড়া খাই, প্রচুর পরিমাণে মানসিক চাপের মধ্যে থাকি, তখন এই কারখানার মেশিনগুলো একেবারে নষ্ট হয়ে যেতে শুরু করে। ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায় এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধতে শুরু করে। আর এখানেই মজার একটা ব্যাপার হচ্ছে, খুব সহজ ৭ দিনের একটা রুটিন মেনে চললেই এই কারখানাটা আবার নতুন করে চালু হয়। পেটের মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো মরে যায়, ভালো ব্যাকটেরিয়াগুলো জন্ম হয় এবং আপনার পেটটা সম্পূর্ণ পরিমাণে রিসেট হয়ে যাবে। চলুন জেনে নিই সেই ৪টি ধাপে যে কিভাবে আপনি ৭ দিনে আপনার এই গাটটাকে রিসেট করতে পারবে। আচ্ছা ভাবুন তো, আপনার হাতে অথবা কোথাও যদি কেটে যায় অথবা ঘা হয়, আপনি কি সেখানে লবণ ঘষবেন? অবশ্যই লবণ ঘষবেন না। লবণ ঘষলে সেই জায়গাটাতে আরো জ্বালাপোড়া করবে। ঠিক আমাদের পেটের ভিতরেও যখন এরকম অবস্থা থাকে, খারাপ অবস্থা থাকে, তখন এমন খাবার খাওয়া যাবে না যেটা খেলে আপনার আরো কষ্ট বাড়িয়ে দেয়। তো এই ৭ দিনের রুটিনটা মেনটেন করার জন্য বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাকে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে দুগ্ধজাত খাবারগুলো একদম টোটাল বাদ দিয়ে দিতে হবে। যেমন পাউরুটি, বিস্কুট, প্যাকেটজাত জুস, বাইরের ভাজা পোড়া, চিনি, চা, কফি, এই খাবারগুলো টোটালি খাবেন না। এখন আমরা এমন একটা যুগে বাস করছি, যখন যত রাত বাড়ে তখন তত আমরা অ্যাক্টিভ থাকি এবং আমরা না ঘুমিয়ে যত রকম জাঙ্ক ফুড আছে সেই জাঙ্ক ফুড খাবারগুলো খায়। আপনি যখন আগেকার সময় আমাদের যখন দাদা, আমার দাদিরা, আমাদের যারা ছিল, তারা কিন্তু সন্ধ্যার পরই খাবার খেয়ে ঘুমিয়ে পড়তো। কিন্তু আমরা এখন কি করছি, মোবাইলের মধ্যে একটা টিপ দিলেই খাবারটা আমাদের বাসায় হাজির হয়ে যাচ্ছে, সে রাত যতই বাজুক না কেন। এই কারণে আমাদের পেটের ভিতরে এই খারাপ ব্যাকটেরিয়াগুলো আরো বৃদ্ধি পায়। এই খাবারগুলো আপনাকে টোটাল বাদ দিতে হবে, প্যাকেটজাত খাবার এবং বাইরের ভাজা পোড়ো জিনিস। তাহলে এখন কি খাবেন? সহজে হজম হয় এমন নরম খাবার খেতে হবে, যেমন লাউ, পেঁপে, পালং শাক, তার পাশাপাশি যাও খেতে পারেন, নরম খিচুড়ি, এর পাশাপাশি আদা অথবা তুলসী পাতা আপনি চিবিয়ে খান। এবার তো আমরা পেটটাকে শান্ত করলাম, এবার আসে ঝাড়ু দিয়ে এই পেটটাকে পরিষ্কার করা। পেট শান্ত হওয়ার পর আমাদের দরকার ফাইবার বা আঁশযুক্ত খাবার। ফাইবার হলো পেটের ভিতরে ঝাড়ুর মতো কাজ করে। এটি পেটের সব ময়লা পরিষ্কার করে একদম বাহিরে বের করে দেয়। তাহলে এই ফাইবারগুলো বাড়ানোর জন্য আমাদের কি খেতে হবে? সবুজ শাকসবজি খান, ওটস খান, প্রচুর পরিমাণে খেজুর খেতে পারেন, এগুলো কিন্তু হিউজ পরিমাণে ফাইবার থাকে। তার পাশাপাশি তোকমা দানা খান, চিয়া সিড খান, মিষ্টি আলু খান। এই খাবারগুলো আপনার প্রতিদিন খাবারের একটা তালিকায় রাখুন। আর মনে রাখবেন, শুধু ফাইবার খেলেই হবে না, সাথে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। বন্ধুরা, পানি যদি না খান তাহলে ফাইবার কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে না। তাই দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার পানি পান করুন। ফাইবার যদি পানির সাথে না মেশে, তবে সেটা কিন্তু আপনার পেটের মধ্যে সিমেন্টের মতো শক্ত হয়ে যাবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য তৈরি করে দেবে। পেট তো পরিষ্কার হলো, এবার সেখানে ভালো ব্যাকটেরিয়া চাষ করতে হবে। তাহলে এখন কি খাবেন? এটার জন্য সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে ঘরে পাতা টক দই অথবা ঘোল। এগুলো আপনার পেটে গিয়ে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয়। তবে বাজারের মিষ্টিজাত যেসব দইগুলো আছে, এগুলো একেবারেই খাবেন না। এগুলোতে প্রচুর পরিমাণে চিনি থাকে, যেটা আপনার পেটের আরো ক্ষতি করে দিবে। বন্ধুরা, আমাদের পেটের ভিতরে একটা নিজস্ব ঘড়ি আছে। আপনি যদি এক এক দিন এক এক সময় খান,
পেট কনফিউশনে পড়ে যাবে এবং বিভ্রান্ত হয়ে যাবে। প্রতিদিন ঠিক একই সময় খাবার খাওয়ার চেষ্টা করুন এবং চেষ্টা করুন যে রাতের খাবার এবং ঘুমের মাঝখানে অন্তত 2 থেকে আড়াই ঘন্টা যাতে অবশ্যই গ্যাপ থাকে। খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না, 10 মিনিট একটু হাঁটাহাঁটি করুন। বন্ধুরা, এবার আসি সারা জীবন পেটকে সুস্থ রাখার জন্য এই 7টি জাদুকারী অভ্যাস। অভ্যাস নাম্বার 1, খাবারের মধ্যে রঙিন খাবারগুলো অ্যাড করুন। আপনার প্লেটে যত রকম রঙের শাকসবজি আছে এগুলো থাকবে, এতে করে আপনার পেটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো আরো বেশি শক্তিশালী হবে। দ্বিতীয় নম্বর যেটা মেনটেন করবেন সারা জীবন, সেটা হচ্ছে সকালবেলায় পেটকে চমকে দিবেন না। খালি পেটে উঠেই চা, কফি, বিস্কুট এগুলো খাবেন না, এটি পেটের জন্য একটা বড় ধরনের ধাক্কা। ফার্স্টে ঘুম থেকে উঠেই প্রথমে একটু গরম পানি পান করুন। আধা ঘন্টার মধ্যেই কাঁচা বাদাম অথবা কাঠবাদাম অথবা তার সাথে সাথে আপনি যদি ছোলা ভিজিয়ে রাখতে পারেন সেগুলো খান। 3 নম্বর হচ্ছে রাতে কাঁচা শাকসবজি খাবেন না। রাতের বেলা আপনার পেটের কারখানার ইঞ্জিনগুলো অনেকটা ধীর গতি হয়ে যায়, তাই অবশ্যই রাতে কাঁচা শাকসবজি অথবা সালাদ এগুলো না খেয়ে এগুলো সকাল এবং সন্ধ্যাবেলা খান। 4 নম্বর হচ্ছে ঘরের খাবারে ভরসা রাখুন। বাইরের রেস্টুরেন্টের যে খাবারগুলো আমরা খাই সেগুলোতে প্রচুর পরিমাণে তেল এবং মশলা থাকে। চেষ্টা করুন আপনার প্রতিদিনের যে খাবার আছে 90% যেন ঘরে তৈরি করা হয়। 5 নম্বর হচ্ছে ফলের সাথে অন্য কোনো খাবার খাবেন না। ফল খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, ফলের সাথে দুধ, দই এবং অন্য যে খাবারগুলো মিষ্টিজাত খাবার আছে সেগুলো খাবেন না। এগুলো খেলে আপনার অতিরিক্ত গ্যাসের সমস্যা তৈরি করে দিতে পারে। 6 নম্বরে যেটা মেনটেন করবেন সেটা হচ্ছে প্রতিদিন একটু পরিমাণে টক দই খান। সুস্থ থাকতে প্রতিদিন আপনার খাবারের রুটিনে অল্প করে হলেও আপনার পাতলা টক দই রাখা প্রয়োজন। এটি আপনার পেটের ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে থাকবে। 7 নম্বরে পেট এবং মাথার টেলিফোন যে লাইন, আগেই বলেছি পেট এবং আমাদের মস্তিষ্কের সাথে সরাসরি যোগসূত্র আছে। আপনি যদি সারাক্ষণ টেনশনে থাকেন এবং তার সাথে যদি আপনি খাওয়ার সাথে সাথে মোবাইল দেখতে থাকেন এবং অন্যদিকে মনস্ক থাকে, তবে আপনার খাবার ঠিকঠাক মতো হজম হবে না। খাওয়ার সময় শান্ত হয়ে কি খাচ্ছেন সেটা মনোযোগ দিয়ে তারপর খান। বন্ধুরা, আপনার পেট কোনো ডাস্টবিন নয় যে যা ইচ্ছা সেখানে সেটা ফেলে দিলাম। এটা আপনার খুব সংবেদনশীল একটি অঙ্গ। কোনো নামি দামি ওষুধ না খেয়েও কিন্তু আপনি এটা ভালো করতে পারবেন, শুধুমাত্র ডায়েট মেনটেন করে। শুধুমাত্র একটু সাধারণ জ্ঞান এবং নিজের পেটের প্রতি একটু সাধারণ যত্ন দিয়েই আপনি দেখবেন যে আপনার পেটের যে আইবিএস এবং বড় বড় সেই গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো আছে এটা কিন্তু আপনি খুব সাধারণভাবেই ভালো করতে পারবে। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।